জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? সব ভালো আছে তো? আবার চলে আসলাম তোমার সঙ্গে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, ঘরে কারেন্ট না থাকার কারণে আজকে মাঠে আসতে হলো ভিডিও বানানোর জন্য। তো হ্যাঁ বন্ধুরা, হকার স্টেট নিয়ে মানে যে হকারদের নিয়ে মানে প্রতিবারের ভিডিও আমি দিতে পারি নাই, কারণ তার জন্য সরি। কিন্তু ভাই আমার মনে ওরকম কোনো উৎসাহ জায়গায় নাই যে হকারদের নিয়ে আমার ভিডিও করতে হবে। কিন্তু একটা যেসব পরিস্থিতি, তো আমি সেরকম একটা ভিডিও বানাবো ভাবছি। তো ভাই আমার কথা হয়েছে ভাই রিগেল কথা, মানুষ যদি ভালো ভালো ভাবে তো ভাববে, না ভাবলে আমার কিছু করার নাই। কিন্তু ভাই যেটা সত্যি আমি সেটা কিন্তু বলবো। তো ফার্স্টে তোমরা যে এই ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। সো বন্ধুরা, তো সত্যি কথা বলতে কি এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে যে রেল লাইনের উপর যত হকারদের দোকান ছিল, তো সব নাকি মানে বিজেপি সরকার এসে নাকি ভেঙে ভেঙে একদম পুরো গুড়িয়ে দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে গুড়িয়ে টিয়ে দিয়েছে। তো আমার প্রথম কথা যে হকার মানেটা কি, এটা যে আমি যে কী বলবো আমাদের বাংলার পাবলিকদেরকে, মানে যে মূর্খ যে পাবলিক, তাদেরকে একটাই খালি কথা বলবো, হকার মানেটা কি। আমি ছোটোবেলায় যখন যখন ছোটো ছিলাম, তখন একটা জিনিস খেয়াল করেছি, যারা হকার তারা বাড়ি বাড়ি কিন্তু মাথায় মানে কি বলবো যে ঝুড়ি আছে না, ওই বড় বড় ওইগুলো নিয়ে এসে বাড়ি বাড়ি আসতো, বা গ্রামে গ্রামে আসতো, বা ভ্যান নিয়ে ওই আইসক্রিম বিক্রি করতে আসতো। হকারি, ওটাকে হকারি বলতো। আবার যে লেস পিতা, চুল টুলে, এইসব হচ্ছে হকার। ভাই কারা স্টেশনে বসে বিক্রি করে তাদের হকার কে বলে, কোন মূর্খ বলে? আমি তাদেরকে একটু দেখতে চাই কমেন্টে, বুঝতে পেরেছো? তো আমি জানি তাদেরকে হকার বলে। আর যারা মানে কি বলবো সরকারি জায়গা দখল করে বসে মানে বিক্রি বাট্টা করছে বা ব্যবসা করছে, তাদেরকে হকার বলে, সেটা তো আমি ভাই আজ পর্যন্ত কোনোদিন ভাই জানতাম না, বুঝতে পেরেছো? এই তোমাদের মুখে আমি প্রথম এই শুনে তারপরে আমি জানছি যে এদেরকে নাকি হকার বলে। তা আগে যা ছোটোবেলাতে আমি যাদেরকে দেখেছি তাদেরকে হকার বলতো না। তো হকার কি ডিজিটাল হয়ে গেছে নাকি? তো মূর্খ কথা এটা, যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে দেখো, আমি একজন ভারতীয় নাগরিক। হ্যাঁ, আমি একজন ভারতীয় নাগরিক, ভারতবর্ষে আমার সব কিছুর ভিতরে অধিকার আমার আছে। হ্যাঁ, তো যেটা আমি এখন বলতে যাচ্ছি, একটু কষ্ট করে তোমরা একটু শোনো, যে আমার কথা সত্যি না মিথ্যে না কি ভুল বলছি না সঠিক বলছি, এটা তোমরা ভাই মানে কী বলে বিবেচনা করবে, বুঝতে পেরেছো? তো যেটা বলছি, রেল লাইনে যাদের পাশে যে দোকানগুলো আছে, তারা বলছে, একজন বলছে 30-35 বছর ধরে ওখানে নাকি ব্যবসা করছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে। তারা কি কান্নাকাটি, ওরে বাবা কি নাটক শুরু করেছে, বুঝতে পেরেছো? প্রচুর নাটক শুরু করেছে। তো তাদেরকে একটা কথা বলবো, যে আমি দুটো কথা মানে দুই সাইডই বলবো, যে 35 বছর ধরে আপনারা কি বাল ছিঁড়েছেন? হ্যাঁ, যে ওই স্টেশনে মানে কি এত দিন ব্যবসা করে আপনারা কি বাল ছিঁড়েছেন? ওই জায়গাটা যদি আমাকে দিত না, হ্যাঁ, আমাকে ভাই 30-35 বছর লাগতো না। ওখানে যদি আমার কচুরি অথবা ঘুগনি বিক্রি করতে দিত, আমি 5 বছর আমি বাড়ি গাড়ি জায়গা সব কিছু আমি কিনে নিতাম, বুঝতে পেরেছেন? তো যাদেরকে একটাই কথা বল, যারা এদের জন্য দুঃখ প্রকাশ করছেন, যে সেকুলার, আমি একটা কথা ভাই, আমি সেকুলারদের ভাই দেখতে পারি না। যারা নিজের ধর্মকে ভাই ঠিক রাখতে পারে না, পরের ধর্মের জন্য কান্নাকাটি করে, তাদেরকে আমি একদম পছন্দ করি না, বুঝতে পেরেছেন? সেকুলার, তারপরে একটা আশ্রম পার্টি, লাল বাল পার্টি, হ্যাঁ, ওই পার্টির আমার একদম দেখতে হচ্ছে না। কারণ এরা এসে 35 বছর আগে এই মানুষদেরকে রাস্তায় নিয়ে আসছে। তাহলে এই সরকার এই জন্য রাস্তার থেকে এখন তুলে দিচ্ছে, কারণ যারা লাল বাল পার্টি করতো, তারা এই মানুষদেরকে 35 বছর আগের থেকে কোনো ছিটতেও পারে না, কোনো কিছু করে দেয়ও না, চাকরিও দেয় নাই। তারা ব্যবসা বাণিজ্য সব কিছু, ইন্ডাস্ট্রি সব কিছু বন্ধ করে দিয়েছে। তারপরে কী করেছে, যারা লাল পার্টিও করতেন, তারা কি ইতিহাস কি ভুলে গেছেন? আপনারা কী করেছেন? আপনারাও কিন্তু ভাঙচুর করেছেন। হ্যাঁ, এটা ভুলে যান না। আপনারা যে মার থেকে মাসির যে দরদ বেশি, এটা আপনি কিন্তু ভাই একটু বেশি রকম করছেন। আপনার সময় কী করছেন, আপনারা কখনো কাজ দিয়েছেন? আপনার কাজ দেন নাই। এই যে এখন যে আপনারা লাল বাল পার্টিরা যে লাফাচ্ছেন, হ্যাঁ, যে হকারদেরকে, এগুলোকে হকার বলে না, এগুলো বড়লোক হকার, বুঝতে পারছেন? আপনার বাড়িতে কি আছে? আপনার বাড়িতে কিছু না, কিন্তু এদের বাড়িতে অনেক কিছুই আছে, বুঝতে পারেন? যারা বলছে যে স্টেশনের দোকান ভেঙে দিয়েছে, আমরা কি খাবো কি না খাবো, তো আমি তাদেরকে একটাই কথা বলছি, আপনার বাবার জায়গা, আপনার কোন বাবা ওখানে লিখে দিয়ে গেছে যে আপনি ওখানে বসেই করবেন? আপনি এত বছর ধরে ওখানে বিক্রি করছেন সব কিছু, তার জন্য আপনাকে তো মানে কি বলবো, সরকারি হিসেবে আপনাকে ট্যাক্স দেওয়া উচিত। এই সরকার যদি বলে আমাকে এখন ভাড়া দাও, তো তোমার এতগুলো তোমার ভাড়া দিতে হবে, এতদিন তুমি ওখানে ব্যবসা করেছো, তো তোমাকে এখন উঠাচ্ছে বলে এখন সরকার খারাপ হয়ে গেল? মানে আমাদের দেশটা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে চাই, আমরা কোনো করতে চাই না। আমরা যখন স্টেশনে যেতাম, তাহলে হকাররা কী করতে জানেন? এই হকাররা আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। ভাই আমরা টাকা দিয়ে টিকিট কেটেছি ওখানে, ভাই আমাদের ফ্যানের জায়গাটা ওনারা দখল করে নিয়েছে, ওনার ট্রেনের জন্য আমরা ওখানে দাঁড়াবো, আমাদের ভাই দাঁড়াতেই তো না। চলুন ভাগুন এখান থেকে ভাগুন, এখন ট্রেন আসার সময় না, আমরা এখন ব্যবসা করবো। তো তাদেরকে একটাই কথা বলছি, তো আপনারা যেন কান্নাকাটি করছেন, আপনার তোর বাবার জায়গা না ওটা, যে আপনারা যেন চিরস্থায়ী মানে কি বলবো মানে ওখানে বসে আপনারা ব্যবসা করবেন। তো এরকম যদি হয় যে আপনাদেরকে ওখানে ব্যবসা করতে দিতেই হবে, তো আমি একজন সরকারি মানে কী বলবো ভারতবর্ষের একটা নাগরিক, আমার সরকার সব কিছু পাওয়ার অধিকার আছে। তাহলে আমরা কেন কাজবাজ করবো? তো আমাদের যত বেকার ছেলেপেলে আছে,
সবাই মিলে স্টেশনে আমাদের দোকান দিতে চাই, আমাদের সরকারি জায়গায় আমাদের বাড়ি বাড়ি করা দেওয়া দরকার। কারণ অনেক অনেক মানুষ আছে যারা ভাড়া থাকে, তাদের বাড়ি নেই, তাদেরকে সরকারি জায়গায় বাড়ি করা দরকার, দেওয়া দরকার। কারণ আপনারা যদি মানে সরকারি জায়গা দখল করতে পারেন, তাহলে আমরা কি করেছি? আমাদেরকে সরকারি জায়গায় দোকান এবং বাড়ি করা দেওয়া দরকার, করে দিতে হবে। এমন করে দাবি আমরাও তো তুলতে পারি, কিন্তু আমরা সেটা করবো না, কারণ আমরা জানি যে ওটা সরকারি জায়গা। বুঝতে পারছেন তো? আপনারা যে মানে কি বলবেন, আপনারা যে ইসের জন্য মানে এই হকারদের জন্য লালবাল পার্টি, তারপরে যে সেকুলার যে মানে মানে কান্নাকাটি করছেন, এসব কুমিরা কান্না না দেখায়েন না। আপনারা কত ছিঁড়েছেন সেটা আমরা জানি। আপনারা কি করেছেন? এই যে লালপাল পার্টিদেরকে একটা কথা বলছি, আপনারা তো প্রাইমারি স্কুল থেকে ইংলিশটাই বন্ধ করে দিয়েছিলেন, মনে পড়ে? আপনার সেই দিনগুলো কি মনে পড়ে না? আপনারা যে কত ভালো, যে কত দুধের দোয়া তুলসী পাতা, সেটা আমরা জানি, আমরা ইতিহাস দেখে আসছি। হ্যাঁ, আর এই যে যেই সব মানুষ যে এদের বিরুদ্ধে লাফালাফি করছে, হ্যাঁ, তো তাদের কি একটাই কি বলবো, তাদেরকে ফাটছে। কারণ এত বছর ধরে তোমরা ওখানে থাকছো বলে কি জায়গা কি তোমার হয়েছে? ওটা রেলের জায়গা, ওটা সরকারি জায়গা। ও তোমাদের জায়গা রেলের জায়গা হচ্ছে বারোভাতির জায়গা। মানে কি আর বলবো, আমার বলার কিছু নেই। তো আরেকটা কথা বলছি, হ্যাঁ, এই যে যেসব যে সেকুলার, তারপরে হচ্ছে লালবাল পার্টি, তারপরে যে তোমরা যে বলো যে এইসব গরিব, তো আমি একটাই কথা বলছি, এইসব গরিবদের মাসে ইনকাম কত জানেন? হ্যাঁ, সাপোজ ধরলাম এক মাসে মানে ডেলি 1000 টাকা করে এদেরকে ইনকাম হয়, আর আমি কাজ করি, আমি ধরলাম আমি মাসে 10,000 টাকা ইনকাম করি। সাপোজ আমি কাজ করি, আমি ভাই বেকার, আমি জমিতে খাটি ভাই, এই কাজ করি, আমার মাসে সামথিং 5-6 হাজার টাকা এবং 8,000 টাকা 7,000 টাকা আমার ইনকাম মানে প্রতি মাসে। হ্যাঁ, তো আমি একটা কথা, হকারদের প্রতি মাসে যদি প্রতিদিন যদি 1,000 টাকা করে যদি ঘুগনি বিক্রি যদি কচুরি বিক্রি করে, যদি মানে স্টেশনে যদি 1,000 টাকা যদি ইনকাম হয়, হ্যাঁ, তাহলে মাসে কত? 30,000। হ্যাঁ, তো বছরে কত? তাহলে একটু গুনুন ভালো করে, একটু ক্যালকুলেটার করুন, দেখুন কত টাকা আপনি চাকরি করে কয় টাকা ইনকাম করেন। হ্যাঁ, আপনি যাদের জন্য এই যে মানে চোখে জল ঝরাচ্ছেন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি গাধার মতো গরুর মতো খেটে আপনি কত টাকা ইনকাম করেন কাকু? হ্যাঁ, আপনি আর আপনার থেকে বেশি ইনকাম করে যারা এই স্টেশনে, যারা এই যে কচুরি বিক্রি করে, ঘুগনি বিক্রি করে, জল বিক্রি যাই করে, তার থেকে বেশি আপনি তো ইনকাম করে, আর আপনি বলছেন এদেরকে গরিব। ভাই এইসব হচ্ছে বড়লোক গরিব, বড়লোক, বুঝতে পারছো? বেশি মানে কি আর বলবো। হ্যাঁ, আরেকটা কথা বলছি, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা পার্ট সার্কাস ভিডিও। এখানে এইসব হচ্ছে জায়গা দখল, সরকারি যে জায়গা দখল করে বসে আছে, তো সেই জায়গাটাকে দেখো কত সুন্দর করে একদম পুরো সাটাই করে দিয়েছে। কারণ ওটা সরকারি জায়গা, দীর্ঘদিন মানে ওখানে বসে থাকার মানে বসে জায়গা দখল করেছে, সরকার কিছু বলে নাই। কেন বলেন? কারণ এটা তো ভোট ব্যাংক ছিল, এই যে দুধে লাগাই, তো সেইগুলো ছিল ভাই দুধে লাগাই ছিল, যেগুলো ভাই সরকারি জায়গা পড়ে যাওয়া হতো, দখল করে বসে ছিল। তো সেই জন্য প্রাক্তন যে সরকার ছিল তাদের ছিল ভোট ব্যাংক, তারা ভোট ব্যাংক, এই জন্য তারা কিছু বলে নাই, কারণ তাদের স্বার্থের জন্য ভাই। আর যে সরকার সেটা ভাই নিজের স্বার্থ খুঁজছে না, কারণ বর্তমানে যে সরকারি যে এখন চলছে নিজের স্বার্থ খুঁজছে না, এই জন্য তো সবগুলোকে উঠাই দিচ্ছে। মানে কথা ভাই, যে দেশের আর ধর্মের সাথে আছে, যে দেশের ভালো করবে, ধর্মের ভালো করবে, তার সাথে পুরো ভারতবর্ষের জনগণ আছে। বুঝতে পারছি কি বলছি? তো ভাই এত বেশি কথা বলবো না, আমি ভাই ছোটো মানুষ, আমার মাথায় এত ভাই জ্ঞান ট্যান নাই ভাই, মূর্খ মানুষ। আমার যেটা ভাই মনে হলো, যেটা সত্যি হলো, আমি সেটাই তোমাদেরকে বললাম। এরপরে ভাই কমেন্ট বক্সে তোমরা বলো, তোমরা যাই তাই হলো না কেন ভাই, আমার একটাই কথা, সরকারি জায়গা যদি ওদেরকে দিতে হয়, তা আমাদেরকে দিতে হবে। কেন আমাদেরকে দেবে না কেন? তা আমরা আন্দোলন করব যে সরকারি জায়গা আমাদেরও দিতে হবে। আমরা কি দোষ করেছি? হ্যাঁ, তাহলে আমরা তো একটা কাজ করতে পারতাম, আমরা তো দখলদারি করতে পারতাম, কিন্তু আমরা তো সেটা করি নাই। আচ্ছা, লালবাল ভাটিরা তোমরা যে যা করছো, তোমাদের ইতিহাস আমাদের জানা আছে, তোমাদের ইতিহাস আমরা পড়ে আসছি, তোমরা দেশটারে কী করে থুয়ে গেছো। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর সেকুলার তো আমি দেখতেই পারি না, সেকুলার যারা নিজের ধর্মকে ভাই রক্ষা করতে পারে না, ছাড়া আবার পরের ধর্মের জন্য কান্নাকাটি করে। তো বন্ধুরা, আমি আর কিছু বলবো না, এটাই আমার বলার ছিল। আমার যদি কোনো কথা যদি ভুল থাকে বা ত্রুটি থাকে, ক্ষমা করে দিও, আর কমেন্ট বক্স আছে তোমাদের মতামত জানাও। আর আজকের জন্য এই পর্যন্ত, বাই, জয় শ্রীরাম, ভালো থেকো সবাই।